প্রাসাদের সিংহদ্বারের রক্ষণাবেক্ষণের জন্য কোনোদিন তো কোনো নারীকে দেখিনি। অথচ জলের নিচে এইভাবে, না, সবটাই যেন কেমন প্রহেলিকার মতো। না, আবার চেষ্টা করি। যতক্ষণ না কথার উত্তর পাচ্ছি ততক্ষণ তো কিছুতেই বুঝতে পারবো না যে কোথায় এলাম। আপনারা দয়া করে আমায় সবটা খুলে বলুন। দেখুন, আমি এখানে নতুন, আমি কিছুই চিনি না, জানি না। আসলে কোন স্থানে এসে পড়েছি সেটাও বুঝতে পারছি না। আচ্ছা, পালকি করে যিনি এলেন তিনি কে? আশ্চর্য তো, একটা কথারও উত্তর দিচ্ছে না। আমি কি করেছি? নাকি ওরা আমায় দেখতেও পাচ্ছে না, আমার কথাও শুনতে পাচ্ছে না? তাই হবে, তা না হলে আমায় এইভাবে অস্বীকার করবে কেন? আচ্ছা, আজ সবাইকে এমন খুশি কেন মনে হলো গো? ওদিকে জয়া বিজয়াকেও দেখছি খুশি মনে আনন্দ করছে। ব্যাপারখানা কি বলো দেখি? বারে, আজ যে মার পুতুল খেলার শখ হয়েছে গো, তাই তো ওরা পালকি করে পুতুল তৈরির মাটি নিয়ে এলো। তাই বুঝি সেই কারণেই সবাইকে এমন খুশি দেখাচ্ছে। সে তো হবেই, মা যে আজ নিজে খুশি হয়েছে, তাই তো সবাই এত খুশি। মা? কে এই মা? কার কথা বলছে? এইখানকার সকলের মা নাকি তিনি? আপনাদের কাছে আমরা হাত জোর করে নিবেদন করছি, দয়া করে আমাদের না বলবেন না, আমাদের দয়া করে এই জলে নামতে দিন। দেখুন, লোকনাথের সন্ধানে আমাদের যেতেই হবে, ওকে ছাড়া আমরা। আচ্ছা, কেন কেন বারবার একই অনুরোধ আমাকে করছেন বলুন তো? আমাদের পক্ষে এই অনুরোধ রাখা সম্ভব নয়। আপনারা শুনলেন না এই হ্রদের জল কতটা পবিত্র? এখানে পা ছোঁয়ালে কত বিপদ হতে পারে জানেন? আগের জনকে আটকাতে পারেনি, না জানি আরো কত কি বিপদ অপেক্ষা করে আছে। না না না, নতুন করে আবার বিপদ ডেকে আনা। দেখুন দেখুন, আমার বিশ্বাস লোকনাথ যখন এই জলে নেমেছে তখন তা পাপ হতে পারে না। পাপ হতে পারে না বললেই আমরা শুনবো কেন? এরপর দেবরসে যদি সবকিছু ধ্বংস হয়ে যায় তখন কি সর্বনাশ হবে আপনি ভাবতে পারছেন? কোথাকার কোন এক সন্ন্যাসী, হ্যাঁ? আর তার জন্য আমরা সবাই মিলে বিপদে পড়বো? হ্যাঁ, এসব কাকে কি বলছেন আপনারা? আপনারা জানেন কে এই সন্ন্যাসী, কি তার ক্ষমতা? উনি ঈশ্বরের বরপুত্র। আপনারা জানেন মা চণ্ডীর শক্তির মন্দিরে উনি নিজের একা হাতে ত্রিশূল তুলেছিল, যা আজ পর্যন্ত কেউ পারেনি। ওনার জন্যেই বাবা বিশ্বনাথের পুজো আবার আরম্ভ হয়েছে। ওনার জন্যেই আমরা দুবেলা দুমুঠো খেতে পারি। গুরুদেব, চারিদিকে তাকিয়ে দেখো, কত উৎসাহী মানুষের ভিড়। না, আমি তো রে, সবাই আজ অধীর আগ্রহে মুক্তির জন্য লোকনাথের পথ চেয়ে আছি। চ চ চ। সন্ন্যাসী ঠাকুর, কে তুমি? দাঁড়াও। সন্ন্যাসী ঠাকুর, কতদিন কিছু মুখে দিইনি। আমার পরিবারের সবাই না খেয়ে আছে কোনো মতে। আপনি হঠাৎ আমাদের দুর্দশা ঘোচাতে এলেন। আপনি মানুষ নন সন্ন্যাসী ঠাকুর, আপনি আমাদের দেবতা। সত্যি আপনি আমাদের দেবতা। ছি ছি ছি, কি করছেন আপনি? আমি অতি এক সাধারণ ব্যক্তি, আমি কোনো দেবতা নই। আমি শুধু আপনাদের দুঃখে কষ্টে আপনাদের পাশে থাকার চেষ্টা করছি মাত্র। সেটাই তো অনেক ঠাকুর, সেটাই তো অনেক। আপনি যে বিপদের মধ্যে এগিয়ে গেছেন আমি জানি ঠাকুর,
আমি জানি জয় আপনার হবেই। জয় না পরাজয় তা আমি জানি না, আমি শুধু এইটুকু জানি যুগ যুগ ধরে দেবতারাই অসহায় দরিদ্র মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। আর আজও আমার বিশ্বাস ঈশ্বর তাই করবে। এই ধর্মযুদ্ধে ঈশ্বর হবেন আমাদের সকলের সহায়। মা, মা গো, মা? বেনি, মা তবে স্বয়ং এসেছেন? মা, সন্ন্যাসী আবার এসব কি বলছে মহারাজ? নতুন ভণ্ডামি আরম্ভ করেছে এই সন্ন্যাসী। এটা সব কটাকে এবার আমি প্রাণদণ্ড দেব। দুধ চাই তখন থেকে বলে যাচ্ছি ত্রিশূলটা তোলো, তুলছেই না। তোমায় কিছু করতে হবে না, আমি ত্রিশূলটা তুলছি। মহারাজ, এসব কি বলছো? ওই মেয়ে, এই মেয়ে ত্রিশূল তুলবে? এই বাঁধো ওকে, আর নয়। গুরুদেব, গুরুদেব, কি দেখছি আমরা? কি করে সম্ভব? সম্ভব বেনি, সব সম্ভব। দেবীর পক্ষে সব সম্ভব। লোকনাথ ওকে আগেই চিনেছে। মা, মা এসেছে, মা এসেছে আমাদের মাঝে। এবার মা বিনাশ করবে অসুরের। মা, মা গো। চুপ করো তো, চুপ করো। এত বড় ত্রিশূল তুলেছি, একটু তো সাহায্য করলে না। শুধু মা মা করে যাচ্ছ, আমার হাত ব্যথা হয় না বুঝি? আমায় অমন করে দেখছো কি? ধরো এই ত্রিশূলটা, ধরো। জয় মা চণ্ডীর জয়, জয় মা দেবী চণ্ডীর জয়। জয় লোকনাথ সন্ন্যাসীর জয়, জয় লোকনাথ সন্ন্যাসীর জয়। গুরুদেব, আমার দেহ মন সব সার্থক হচ্ছে যে। অসম্ভব, অসম্ভব। এটা হতে পারে না, নিশ্চয়ই কোনো ইন্দ্রজাল। হ্যাঁ হ্যাঁ, এ কোনো ভোজবাজি, কোনো জাদু।
মায়াজাল বিস্তার করেছে ওই সন্ন্যাসী। মায়াজাল বিস্তার করে সবার চোখে মিথ্যে কিছু দেখাতে চাইছে। মোহগ্রস্ত হয়ে পড়ছি আমরা। যা দেখছি কিচ্ছু সত্য নয়, কিচ্ছু সত্য নয়। আবার বাজে কথা বলছো তুমি। সত্যি কি মিথ্যে বলছো? মায়াজাল বলছো? হ্যাঁ বলছি। তার কারণ ওই সন্ন্যাসী সবাইকে মোহগ্রস্ত করেছে। বটে, দাও তো ত্রিশূলটা রাজার বুকে ফেলে। তাহলে বুঝবে কোনটা সত্যি না কোনটা মিথ্যে। তার আগে তোকে আমি পিষে মেরে ফেলবো। মা, মা গো, তুমি ধন্য, তুমি ধন্য মা, তুমি ধন্য। ও মা, এতক্ষণ ধরে তো আমায় ধরার চেষ্টা করছিলে, আমায় মেরে ফেলার চেষ্টা করছিলে, এখন আবার নিজেই বাঁচাও বাঁচাও করছো। আরে হা করে দেখছো কি? ত্রিশূল সরাও। মহারাজ তো দম বন্ধ হয়ে মারা পড়বেন, যাও। জয় শম্ভো বিভো রুদ্র স্বয়ম্ভো জয় শঙ্কর জয়েশ্বর জয়েশান জয়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, শ্রীকণ্ঠ জয় ওম নমঃ শিবায়। অষ্টমূর্তে অনন্তমূর্তে মহামূর্তে জয়ানঘ জয় পাপ হরানন্দ নিঃসঙ্গ ভঙ্গ নাশন জয় ত্বং ত্রিদশাধার ত্রিলোকেশ ত্রিলোচন জয় ত্বং ত্রিপধারায় ত্রিমার্গ সন্ন্যাসী ঠাকুর, আজ আপনার জন্য এই মন্দিরে পুনরায় প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। বাবা বিশ্বনাথের পুজো সমস্ত রকম আচার পালন করে হচ্ছে। আপনি আজ আরতি করুন। আমি কেন? আপনি এই মন্দিরের পুরোহিত মশাই, আপনি আরতি করুন। সন্ন্যাসী ঠাকুর ক্ষমা করবেন, আপনি আজকে আর আমাকে না বলবেন না। হ্যাঁ সন্ন্যাসী ঠাকুর, আজ আপনি আরতি করুন। আপনি নিজ হাতে আরতি করবেন, আমরা সেটা স্বচক্ষে দেখব। এও কি কম সৌভাগ্যের নাকি আমাদের জন্য? জয় শিব শম্ভুর জয়, জয় শিব শম্ভুর জয়, জয় শিব শম্ভুর জয়, জয় শিব শম্ভুর জয়।
ওনারা কোনো পাপ করতে পারেন না, কিছুতেই না। সে আপনারা যে যা খুশি বলুন না কেন, আমি আমার কথা থেকে একটুও সরছি না। আমি আমি হ্রদের জলে কাউকে পা রাখতে দেব না, সব কথা আমার। শেষ কথা? হ্যাঁ, শেষ কথা। আপনাদের এই শেষ কথা আমি মানি না। আমি এই হ্রদে এক্ষুনি নামবো, দেখি আমাকে কে আটকায়। আরে তো সপ্রাস করতে যাচ্ছে না, বাধা দে, ধরে রাখ, ধরে যা 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 যা, ধর ধর। কি করছেন আপনারা? আপনারাই বাধ্য করেছেন আমাকে এটা করতে। ওকে ভালো করে ধরে রাখ, আটকে রাখ। দেখুন, আপনি কেন বুঝতে পারছেন না? এভাবে আটকে রেখে আমার একটু আটকা, দুজনকে আটকে রাখ, যা 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 যা, দুজন আটকে রাখ। এরা যেন হ্রদের জলে নামতে না পারে, শিগগিরই আটকা। আপনারা এমন কাণ্ড ঘটাবেন না, ওনারা বড় পুণ্যাত্মা মানুষ। পুণ্যাত্মা জানা আছে, এরা দুজন আমাদের এত ক্ষতি করতে এসছে, পুণ্যাত্মা বলে। আমি পরিষ্কার বলে দিচ্ছি, এই দুটোকে মিলে গাছের সঙ্গে গিয়ে বেঁধে রাখো। যাও 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 যাও। দয়া করুন আমাদের উপর। আমার কথা কোনো দয়া নয়। খুব গতি ধরে নমস্য, এবারে গাছে দুজনে বাধা করে থাক। দয়া করুন আমাদের উপর, আমাদের দয়া করে ছেড়ে দাও। একটিবার আমাদের কথাটা শুনুন, একটিবার। আর কোনো কিছু শোনার নেই, তোমাদের এভাবেই বন্দী হয়ে থাকতে হবে, এখানেই থাকতে হবে। এ তো দেখছি এরা সারাক্ষণ ওই মাকে নিয়েই চিন্তা করে। উনি হাসলে এরা আনন্দ পায়, তবে তো ওনার সঙ্গে দেখা করার স্বাদ জাগছে মনে। কিন্তু কিন্তু এই রমণী রক্ষীরা কি আমায় মহলের ভেতরে প্রবেশ করতে দেবে? আচ্ছা, ওদিকে কি মায়ের স্নান করার সময় হয়ে গেল? তা তো হয়েইছে। দেখা যাক জয়া বিজয়া আজ মায়ের স্নানের কেমন উপযুক্ত ব্যবস্থা করে। এরা তো আমায় দেখতেও পাচ্ছে না, আমার কণ্ঠও শুনতে পাচ্ছে না। এদের কাছে তো আমার উপস্থিতিই নেই। তাহলে তো প্রাসাদে প্রবেশ করতে কোনো বাধা নেই। একবার যদি প্রাসাদে প্রবেশ করতে পারি তাহলেই তো। না না, এটা একদম উচিত হবে না। ওরা তো জানতেও পারবে না যে আমি প্রাসাদে প্রবেশ করেছি। এটা অত্যন্ত গর্হিত কাজ হবে। কিন্তু কিন্তু আমি এখন কি করি? কি করে বুঝি যে আমি কোন স্থানে এসে? আরে এই তো সেই খাগের কলম। মনে হচ্ছে এটা গজাননেরই হবে। এত রাত কিসের তোমার? কি যে বলো না, রাগ হবে না? বসে বসে মহাভারত লিখছিলাম, হঠাৎ এমন জোরে হাওয়া দিল, খাগের কলমটা উড়ে গেল। পড়বিতে পর সরে গিয়ে পড়লো হ্রদের মধ্যে। সে কি গো? তাই তো আমি তোমাকে ছিলাম, আমার কলমটা হ্রদ থেকে তুলে দাও দেখি। সে তো ঠিক আছে, কিন্তু কোন হ্রদ সেটা তো বলবে। কি বিপদ! আরে বাবা, দধিতাল গো। দধিতাল? হ্যাঁ গো হ্যাঁ, আকাশ থেকে পড়লে নাম শোনোনি? না তো। দধিতালের নাম শোনোনি? সে কি? না সত্যি, তেমন নাম তো আমি আগে শুনিনি। তবেই হয়েছে, তোমার সিদ্ধিলাভ আর হবে না দেখছি। যতই বলো না কেন, দধিতালের নাম শোনোনি, সিদ্ধিলাভে কোনো আসে নেই। তা তোমার কলম যদি তুলে দিতে পারি তাহলে কি হবে? বটে, তুমি পারবে। যদি তোমার কলম তুলে দিলে আমার সিদ্ধি লাভ হয় তবে তো যেতেই হবে। আরে গজানন তো আমায় এটাই তুলে আনতে বলেছিল। এ কি কলম তো প্রাসাদের ভেতরে চলে গেল। চোখের আড়াল হলে যে আর খুঁজে পাবো না। এদিকে আমি তো কথা দিয়েছি গজাননকে,
কলমটা ফিরিয়ে দেব।